কিয়ামতের আলামতের কথা আমরা শুনেছিলাম বিভিন্ন ইসলামিক স্কলারের মুখ থেকে। আজকে আপনাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা করব। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বিষয়কে ঘিরে প্রচুর পরিমাণে মানুষ এখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ ভিডিও করছে, কেউ দেখছে, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে। আসলে বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কিছুক্ষণ আগে কখন হয়েছে এই গরুটার বাছুরটা কখন হয়েছে? আপনার দেখুন, মানে এই গরুটার দুইটা মাথা হয়ে গেছে অলরেডি, একটা দুইটা তিনটা চারটা চোখ, ইয়েস চারটা চোখ আমার দিকে তাকাচ্ছে। ও মাই গড, তুমি সুস্থ হবা, ডোন্ট ওরি, চিন্তার কারণ নাই, সুস্থ হবে। এই বাছুরটা আমাকে দেখে তাকাচ্ছে, চোখগুলো অনেকটা ভয়ঙ্কর, কিন্তু হাত পা সবকিছুই ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মাথা দুইটা, চোখ চারটা, ওই পাশে একটা আছে, তাই না? চারটা। আসলে দিস ইজ দ্য মিরাক্কেল অফ আল্লাহ। আমার মনে হয় যে এটা আল্লাহর একটা কি বলে, এটাকে কুদরত বলা হয়। তো আসলে কিয়ামতের আগে অনেক কিছু এরকম আমরা ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের মুখ থেকে শুনেছি। মিজানুর রহমান আজহারীর কাছ থেকে আমি শুনেছি যে কিয়ামতের আগে এক গরুর এই পা হবে বা চোখ হবে, এরকম কিছু। গরুটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা, এটা এমন হলো কিভাবে বা কখন হয়েছে বাছুরটা আপনার? 10টা বাজে। 10টা বাজে। এটা কি নিজেই প্রসবের? না, ডাক্তার দিয়ে আমরা চেষ্টা করছি, বার করতে পারিনি। ডাক্তার দিয়ে? ডাক্তার ফোন করছি। সিজারের মাধ্যমে নাকি এভাবে? না, এইভাবেই ডাক্তার ভিতরে ঢুকাই অনেক কষ্ট করে বার করছে আর কি। ডাক্তার কি বলছে এটা বাঁচবে কিনা? টাইনে বার করছি, মাথা দুইটার কারণে অনেক কষ্ট হয়েছে, নাহলে গরুটা বাঁচাতে পারলাম নইলে। দুইটার কারণে কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে। এখন ডাক্তার বলছে কি এটা বাঁচবে নাকি? ডাক্তার বলছে এটা যদি দাঁড়ায় দুধ খাইতে পারো উঠটা তাহলে বাঁচবো আর কি। দাঁড়াইতে পারলে? হ্যাঁ। মাথাটা যদি আলগায় ওড়াইতে পারলে, শক্তি করতে পারে, তাহলে বাঁচবো আর কি। ও আচ্ছা, ওনার বাছুরটা মানে উনি যখন ওই গরুটার বাছুরটা ডেলিভারির সময় হচ্ছে, মানে চেষ্টা করতে পারেন না আপনারা, তাই না? ডাক্তার নিয়ে আসছিল। তো আমি যেটা বলতেছিলাম, মানে অনেক কিউরিওসিটি বা ফেনোমেনা টাইপের অনেক কিছু, অস্বাভাবিক কিছু আমাদের সামনে আসে। তো লাইক এই টাইপের জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাত দিচ্ছি না। এই যে চোখ চারটা, এটার একটা দুইটা তিনটা চারটা, ওই পাশে একটা আছে। মাথাটা অনেক হেভি ওয়েট, কিন্তু বাছুরটা চেষ্টা করতেছে নিজে স্টেবল হওয়ার, দাঁড়ানোর জন্য, কিন্তু চেষ্টা করতেছেন না, কারণ বডি অনুযায়ী মাথার ওজন বেশি, যে কারণে এটা মানে দাঁড়াতে পারতেছে না। খাওয়া যদি শক্তি যদি উঠে আর কি। হ্যাঁ, তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু মানুষ হয়তো ফেসবুকে অলরেডি ছেড়েছে, যে কারণে প্রচুর উৎসুক জনতা এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই বাছুরটাকে দেখার জন্য। তো আসলে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে যে আল্লাহর একটা কুদরত, যে কারণে এরকম হয়েছে। এক বাছুরের 4 চোখ 2 মাথা, এগুলা খুব রেয়ার, মানে মিলিয়নের মধ্যে, অর্থাৎ 10 লক্ষের মধ্যে এই ধরনের অস্বাভাবিক কিছু জিনিস আমরা দেখতে পাই, তার মধ্যে এটা একটা। তো আপনাদের কাছে আসলে এই বিষয়টা কেমন মনে হয়েছে, কেমন লেগেছে, বা এটা কি হতে পারে, কেন হতে পারে, যারা পশু চিকিৎসক রয়েছেন এই সমস্যাটা কেন হতে পারে, এটা ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা মানে এই বাচ্চাগুলোর এরকম হওয়ার কারণটা কি, যাতে যারা বাছুর গরু লালন পালন করে তারা যেহেতু এই সমস্যাটা আর করতে না হয়, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, তো সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে পুরো বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, পুরো পৃথিবীতে মানুষে দেখতে পারে। কারণ আসলে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। একটা বাছুরের 2টা মাথা, 4টা চোখ বা 4টা 5টা পাও দিতে পারতো আল্লাহ, তাই না? বিষয়টা এরকম না? হাত পাও ঠিক আছে, আর বাছুরটা অনেক বড় না? অনেক বড়। তো এটা নিয়ে মন খারাপ কিছু করার নাই, সবকিছু আল্লাহর ইচ্ছা, তাই না? দাঁড়াইতে পারে তাহলে ওকে, তো আমরাও দোয়া করি যে এটা আসলে বড় হোক, বড় হয়ে পৃথিবীতে একটা নজির সৃষ্টি করুক, যে 2 মাথা 4 চোখ এরকম সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসুক। এটা তো আল্লাহর কুদরত। তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।